নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা মণ্ডল নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছি। আজকে হচ্ছে দ্বাদশী, গতকালকে ভৈমী একাদশী গেছে, আজকে পারণ রয়েছে 9:45-এর মধ্যে যত সম্ভব। তো তার জন্য এখানে রান্না বান্না চলছে। আজকে আমাদের রান্না হবে সয়াবিন আর শাকটা খেতে হয়। তো আলু সয়াবিন মটরশুঁটি দিয়ে একটা তরকারি হবে আর শাক হবে। আমার বরমশাই এখানে শাকটা কেটে নিচ্ছে, একটু সাইড হও দেখি। এই যে শাকগুলো কেটে রেডি করছে, ঠিক আছে। রান্না বান্নার জোগাড় যন্ত্র চলছে। টাইমের মধ্যে খেতে হবে, পারণটা সঠিক টাইমে খেতে হয়। আমি যতদূর শুনেছি এবং জেনে এসেছি, তাই একাদশী করা না করা সমান হবে যদি তুমি সঠিক টাইমে পারণ না করো। তো যাকে এখানে দুধ রয়েছে গামলাতে, দুধটাকে জাল দিতে হবে। এই যে আমরা কালকে দুধ খাইনি, যেহেতু আগুনের ছোঁয়া জিনিস খেতে নেই ভৈমী একাদশীতে, সেহেতু আমরা দুধ খাইনি। কাঁচা দুধ খাওয়া যেত, তবুও খাইনি আমরা। তো চলো বাইরের ওয়েদারটা একটু দেখাই, ঠিক আছে। তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করছে আমাকে। চাটনি পায়েস সবই করা যায়, কিন্তু সময় পাবো না। এখানকার ওয়েদার ভীষণ ঠান্ডা, সকালবেলায় উঠে অতটা সম্ভব না, যতটা সম্ভব ততটা করছি। চলে এসেছি একটু বাইরে ওয়েদারটা দেখতে। তো যাকে আজকে কুয়াশা নেই, খুব ভালো। ব্যাপারটা হলো ভালো, তবু কিন্তু ঠান্ডা রয়েছে, প্রচুর ঠান্ডা। হালকা কুয়াশা, হালকা, একদম হালকা। আর এই যে দেখো আকাশটা কি সুন্দর, সূর্য উঠবে, হালকা লাইট, ঠিক আছে, হালকা লাইট আলো দেখা যাচ্ছে আর কি। ভীষণ সুন্দর লাগছে না? এই রকম একটা দৃশ্য দেখে মনটা ভরে গেল। সকালে দেখো পাখিরা আকাশে কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, মনের মতো করে যেখানে মন চাইছে তারা সেখানে যাচ্ছে, তাই না? তো চলো বকবক না করে রান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কেননা সকালবেলায় ভীষণ তাড়া রয়েছে, ভীষণ তাড়া। চলো সবাই কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, অম্বিকা এখন সকাল সকালে রান্না শুরু করে দিয়েছে। কি কি রান্না করছো এখন? এই যে কাছে থেকে দেখো বলছি, এখানে মটরশুঁটি, আলু, সয়াবিন, টমেটো আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ভালো করে এখন কষাচ্ছি। দিয়ে গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। আর সাথে হচ্ছে এই সাইডে দেখাও, এখানে রয়েছে পালং শাক আর মূলো শাক। এটা আমি শাক পিটালো করব, ঠিক আছে। এই হচ্ছে আজকে মেনু। আর ভাত হয়ে গেছে। ভাত এইভাবে সয়াবিনের তরকারি বেশ ভালো লাগে। আমি এর আগে করেছিলাম, তো এর আগে আমি গাজর অ্যাড করেছিলাম, তো এবার আমি গাজর দিচ্ছি না, তোমাদের দাদাভাই খাবে না। তো আজকের এই সিম্পল মেনুই হচ্ছে, তাড়াতাড়ি আছে, পালন করতে হবে, সেই জন্য খুব তাড়া আছে বন্ধুরা। তো আমি রান্নাটা কমপ্লিট করি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। দেখো বন্ধুরা, রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে। এখন আমি শাক পিটালো করছি। আর এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছ, তো এইগুলো হচ্ছে আতপ চালের পেস্ট ছিল। এই যে মিক্সিতে দেখো, একটু মিক্সিতে আমি আতপ চালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে এটা লাস্টে দিতে হয়, সেটা দিয়েছি, তাই একটু সাদা সাদা দেখতে পাচ্ছ। আর আদা দিয়েছি, আদা পেস্ট করে লাস্টে দিয়েছি। আমি আমার শাশুড়ি মার কাছে এই রান্নাটা শিখেছি, ঠিক আছে। এটা করলে আমার রান্না কমপ্লিট হবে। আর একটা আঙ্কেলকে আমি একটুখানা খাবার দেবো আর কি। আমার খুব ইচ্ছে হচ্ছে, বাড়িতে থাকলে তো খিচুড়ি বানিয়ে বাচ্চাদের খাওয়াই, তখন আমার একটু শান্তি মিলে আর কি। তো এখানে একটা আঙ্কেলকে দেবো খাবার, তাতেও আমার শান্তি মিলবে। তো এগুলো রেডি করি এখন। আমি কড়াই থেকেই আঙ্কেলকে সামান্য একটু শাক তুলে দিলাম, এই যে এখানটায়। এখন আমি সয়াবিনের তরকারি এই বাটিটাই দেবো। এবার আমি ভাত দেব একটা বাটিতে। এবার দিচ্ছি ভাত এই বাটিটার ভেতরে। তো আঙ্কেল থালা পাঠায়নি, বাটিগুলো পাঠিয়েছে, তাই আমি বাটিতে করেই দিয়ে দিচ্ছি। তো ভাতটা দেওয়া কমপ্লিট। একটা থালার ভেতরে আমি 3টে বাটি দিয়ে দিয়েছি। তো এখন তোমাদের দাদা ভাই এটা আঙ্কেলকে দিয়ে আসতে যাবে। তোমাদের দাদা ভাই চলে গেল খাবারটা দিতে, নিচে থাকে আঙ্কেল। ও আসলেই আমি খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো সূর্যি মামা উকি দিচ্ছে, কি সুন্দর দেখতে পাচ্ছ, এই যে। তো এখন আমরা পারণটা করব, ঠিক আছে। হ্যাঁ বসো। তো এখানে দেখো তোমাদের দাদা ভাইকে আমি খাবার রেডি করে দিয়েছি। এই যে দেখো থালায় সাজিয়ে দিয়েছি।
এতটাই সম্ভব হলো পারণের জন্য আজকে খাবার রেডি করার। এর থেকে বেশি সম্ভব হলো না, ইচ্ছে থাকলে উপায় নেই। তোমাদের দাদাভাই বসে পড়েছে, এখন খাওয়া দাওয়া করবে। আমিও খাওয়া দাওয়া করে নিন, তুমি খাওয়া দাওয়া করো, ঠিক আছে? চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। খেয়ে বলো তো শাকটা কেমন হয়েছে। ভালো হয়েছে। আজকে আমি ডাল আর অন্য সবজি বানাতাম, তোমাদের দাদা ভাই বললো অনেকদিন সয়াবিন খাওয়া হয়নি, তুমি একটু সয়াবিন বানিয়ে দাও, তাই তার আবদারে সয়াবিন বানিয়েছি। ঠিক আছে, চলো বকবক না করে আমিও খেয়ে নিই। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসলো আর গা দিয়ে ধোয়া বেরোচ্ছে। এত রোদ উঠেছে আজকে, এত পরিমাণে রোদ, দেখো কি ধোয়া উঠছে। দেখো, একটু দাঁড়াও, এই সাইড হও, তাহলে বোঝাচ্ছে ভালো। এখন কমেছে না, বেরোচ্ছে এখন হালকা হালকা হালকা, দাঁড়াও নড়ো না। বাবারে, যখন ও জ্যাকেটটা খুললো তখনকার ধোঁয়াটা বেশি, যে হালকা হালকা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া ম্যান। এটা আমার বর মশাই ধোঁয়া ম্যান হয়ে গেছে। আজকে আমাদের পিঠে বানানো হবে। আমরা এখনো পিঠে খাইনি, তার জন্য পিঠে বানাবো। এখানে দেখো আতপ চালটা ভিজিয়েছি অনেকটা আগে, প্রায় 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। তো এখন এটাকে জল ঝরাতে রেখেছে তোমাদের দাদাভাই। এটাকে মিক্সিতে মানে গুঁড়ো করা হবে, ঠিক আছে? আমি 2 ভাবে ট্রাই করব, যেটাতে আমি সাকসেস পাবো সেটাই আমি করব আর কি, ঠিক আছে? তো এখন আমি এগুলো রেডি করি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমাদের দাদাভাই এখন জল আনতে যাবে, সব বোতলগুলো রেডি করছে, ঠিক আছে? বাইরে একটু ওয়েদার খারাপ, আবার মিকমিক করছে। তো আমি এখন রেডি করি, তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমি সাজ ছাড়াই সাজের পিঠা বানাচ্ছি, চিতই পিঠা যেটাকে বলছে, এক সাজের পিঠা। তো এই যে এই বাটির সাহায্যে বানাচ্ছি। দেখো, আমি একটু তুলে দেখাই কতগুলো আমি বানিয়েছি। এই কাছে নিয়ে আসো। এই যে দেখো, পিঠে বানিয়েছি। একটু সমস্যার মধ্যে পড়ছি, কেননা পিঠের স্বাদ ছাড়া পিঠে বানানো মানে বিশাল একটা সমস্যার কাজ। তো এতগুলো বানানো হয়েছে, কিভাবে বানাই সেটা আমি তোমাদের সরি। এই যে দেখো, এখানে নিয়ে আসো। চালটা তোমাদেরকে আগেই দেখিয়েছি, ভিজে চাল আমি এইভাবে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? প্রথমে এটা ট্রাই করলাম, তো এটাতে আমি সাকসেস পেয়েছি, তাই আমি এইভাবেই বানাচ্ছি। এইটা এখন এই যে একদম পাতলা, ঠিক আছে? এই বাটিতে দেখো, আরেকটি বাটি আছে, মানে 2টো বাটি নিয়েছি। একটা আমি এই যে ভাপাচ্ছি, এদিকে সাইড দেখাও, এখানে এখন ভাপাতে দিয়েছি। আর এই বাটিটাতে এখন আমি তেল দিয়ে নিয়েছি, ঠিক আছে? সাদা তেল। এখন এই যে ব্যাটারটা আমি ঢেলে দেব, এই যে এতটা করে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, তখন কাঁচা থেকে যাবে। দিয়ে আমি ভাপে দিচ্ছি। এবার ভাপানো পিঠেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি ঢাকনাটা তুলে দিয়েছি, ভীষণ ভাপ, আমি হাত দিতে পারছি না। তো এই যে বাটিটা আমি তুলে নিলাম। এবার আরেকটি বাটি আমি বসিয়ে দেব, দিয়ে ঢেকে তবে আমি ওই যে পিঠেটা আমি তুলব। এই যে আরেকটা বসিয়ে দিলাম হাতে। এটা আমি গরম থাকতে থাকতেই তুলে নিচ্ছি, ঠিক আছে? ভীষণ গরম। এই যে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এই যে সুন্দরভাবে পিঠেটা উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো, কাঁচা নেই কোনো সাইডে, ঠিক আছে? সুন্দরভাবে একদম মনে হচ্ছে ইডলি, আবার একটা মনে হচ্ছে যে এটা এক শিরার মানে এক সাজের পিঠা, ঠিক আছে? তো চলো এখানে আমি রেখে দিই। এই যে এবার একইভাবে আমি সবকটা ভেজে নেব, খুব বেশি আর হবে না, 4-5টা মতো হবে। তো ভাজার পরে যখন আমি রসের মধ্যে দেব, তারপরে একবারে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? এটা হতে থাকুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবকটা পিঠে ভেজে এখন আমি এই যে দুধটাকে জাল দিয়েছি, এই যে দুধের রসের ভেতরে সবকটা পিঠে দিয়ে দিয়েছি। এখন এটা অফ করে দেব। বাবা, কত ধোয়া আসছে। আর এই যে একটা পিঠে তুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? সত্যি কথা বলতে আমার কাছে কোনো পিঠে ভাজার সরা নেই, সরা ছাড়া আমি এই প্রথম পিঠে ভাজলাম। মোটামুটি হয়েছে, বলবো না সরার মতো খুব ভালো হয়েছে। যার যেটা কাজ তাকে সেটা করতেই হয়, তাই না? সরা ছাড়া পিঠে বানালাম আজকে আমি, মানে স্বাদ ছাড়া, সাজের পিঠা বানালাম স্বাদ ছাড়া। তো এই হচ্ছে পিঠে বানানো কমপ্লিট, ঠিক আছে? এটা এখন আমি
ঢেকে রেখে দেবো। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে পিঠের ফাইনাল লুক, ঠিক আছে? এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পারেননি, এই যে এবার হয়তো বুঝতে পারছেন, কেননা তখন হচ্ছে দুধটা ভালোভাবে ফুটছিল আর কি। এখন এটা আমি ঢাকা দেব। তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, কেন দুধ আনতে গেল, ও একটা পিঠে খেয়েছে, কেমন লাগলো গো? ঠিক আছে, কিন্তু ওই রকম অত নরম হয়নি, বাড়ির মতো সাজের মতো অত মানে ঠেকা কাজ চলছে আর কি। এই যে তোমাদের দাদাভাই চলছে এখন দুধ আনতে, কেটলি নিয়ে চললো দুধ আনতে। সাবধানে যেও। এখন প্রায় সন্ধ্যের মুখে, ঠিক আছে? এখন সন্ধ্যা পার হয়ে গেছে, তোমাদের দাদাভাই তার আগেই দুধ এনে দিয়েছে আমাকে। আর এই যে দেখো, সব নোংরা ছিল, সব পরিষ্কার করেছে, এখানে মেজে ঘষে জল ঝরাতে রেখে দিয়েছি বাসনপত্রগুলো। আর এই যে এখন আমি দুধ জালে বসেছি। এটা হচ্ছে গরুর দুধ না কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে মোষের দুধ, ঠিক আছে? আর ভীষণ ননি, এটাতে প্রচুর ননি। এই যে ছাকনাটা দেখলেই বুঝতে পারবে তোমরা, এত পরিমাণে ননি। তাও আমি হাত দিয়ে ঘষে ঘষে দুধের ভেতরে দিয়েছি। এই যে ক্যানটার ভেতরে দেখো, তাহলে বুঝতে পারবে কি পরিমাণে ননি। ভীষণ সুন্দর দুধ। আর এই যে দেখো কত ননি, এগুলো আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে না আমি ঘি তৈরি করব, ঠিক আছে? তো এখন আমি দুধ জাল দিই, ঠিক আছে? তোমাদের দাদা ভাই বসে রয়েছে, তো এই যে তোমাদের দাদা ভাই। তো আমার এই যে এইগুলোর দিকে তাকিয়েও না, কেননা আমার এখানে না কোনো আলমারি কিংবা জামা কাপড় ধোয়ার কোনো কিছু নেই, যার জন্য আমি খাটের এখানে সব ভাঁজ করে রাখি। এই কি করছো হরি হে? বসে আছো, ও গান শুনছিল, ঠিক আছে? সন্ধ্যাবেলায় এই যে ধূপকাঠি এখানে গুজে রেখেছে ধরিয়ে। তো রাতে এই যে তরকারি রয়েছে, আমি এখানে নামিয়ে রেখেছি। পিঠাও রয়েছে, এই গামলাতে ঢেকে মানে রেখেছি। এই যে পিঠা। তো যাকে এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। একটা আঙ্কেলকে আমি আবার পিঠা দিলাম একটুখানা, আমার বর পিঠা খেয়েছে আর একটু খাবে, আর তরকারি রয়েছে, মুড়ি খেয়ে আজকে ঘুমিয়ে পড়বে। সকালে আবার কালকে আবার মাঘী পূর্ণিমা রয়েছে, কালকে রুটি খেতে হবে, সবজি বানাবো, রুটি বানাবো। তো ভিডিও আর বড় করব না। এতক্ষণ তোমরা যারা ফুল ওয়াচিং করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, নিত্য নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব। আপাতত এই পর্যন্ত রাখছি ভিডিওটা। ভালো থেকো, টাটা আজকের মতো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।